আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি বাইরে গেছিলাম ইচ্ছা করেই। আমি যদি সফল হই আপনাদের বলবো কেন আমি বাইরে যাই। মানে কেন বাইরে যেতে চাই, হাঁটতে চাই। এখন এটা আদৌ সম্ভব কিনা জানি না, কারণ সি সেকশনের পরে নর্মাল ডেলিভারি কেউ করাইতে চায় না। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এটা। এখন আমি যদি জানতাম যে সত্যি কারো দুইবার সি সেকশন হয়েছে, তারপরে নর্মাল হয়েছে, আমার অনেক উপকার হইতো। আমি জানি না এর ভিতরে আমার কোনো মহিলা মানে আমার মতো আপু আছে কি না, যে যারা জানে। যদি জানার পর আমাকে একটু বলতো, আমি ভীষণ উপকৃত হইতাম। সারা জীবন তার জন্য দোয়া করতাম। কতজনের জিজ্ঞেস করলাম সি সেকশনের পরে কারো এরকম মানে নর্মালে হয়েছে কি না। যদি আমার ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখেন, প্লিজ আমার একটু জানালে তো আপনার টাকা খরচ হবে না, আমার অনেক বড় উপকার হয়ে যাবে আর কি। যদি কারো জন্য একটু উপকারে আসেন, তাহলে আমার তো মনে হয় এই দুনিয়া আর আখিরাতের দুনিয়া ভালোই পাবেন, তাই না? সেটা যে ধর্মেরই হোক না কেন। তো যেই কথা বলতেছিলাম, একটু বাইরে গেছিলাম, কষ্টই লাগছে, কারণ এখন একটু কষ্ট লাগারই কথা। অনেক টাইম নিয়ে হাঁটতে তারপর অটো নিয়ে একটু বের হলাম, নিজের জন্য কিছু জিনিস আনলাম বহুত কষ্টে। এই সময় কার কেমন কষ্ট লাগে আমি জানি না, আমার তো অনেক কষ্ট লাগে। তারপরও কষ্ট থেকে রেহাই পাই না। আমার মতো অনেক আপুরাই আছে যারা, তারাও হয়তো রেহাই পায় না, আমিও পাই না। তবুও জীবন সুন্দর, কারণ জীবনে ভেজাল থাকবেই, কষ্ট থাকবেই, জীবনে সমস্যা থাকবেই, সব কিছুই থাকবে। সেই সাথে ধৈর্যও থাকতে হবে, তাই না? আল্লাহ যেন আমাদের সবাই অনেক অনেক ধৈর্য দেয়, অনেক অনেক সহিষ্ণু দেয়, ক্ষমতা দেয়। কারণ নয়তো উপায় নাই, তো কি আর করব। কত কিছু নিয়ে যে আমরা কথা বলি, সব কিছু তো সব জায়গায় বলা যায় না, তাই না? লাইফে অনেক প্যারা আছে, যেটা সময় হলে যখন বুঝতে পারবো যে আমার প্যারাগুলি, আমার কষ্টগুলি শোনার মতো মানুষ আছে, আমাকে একটু সমাধান দেওয়ার মানুষ আছে, তো সেদিন বলবো আমি। ভালো